আপনি কি জানেন মানুষের সঙ্গ মাঝে মাঝে ওষুধের চেয়েও ভীষণ কার্যকরী। মানুষের সাথে মিশলেই তো আপনি মানুষকে চিনতে পারবেন, মানুষও আপনাকে চিনতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে। তো আসেন, উপভোগ করুন আমার ভিডিওটা। যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলবো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নেবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এখানে এই তো সকাল সকাল নাস্তা করে নিজের কিছু জামা কাপড় আয়রন করে নিয়েছি। আয়রন করা কাপড় চোপড়গুলো রেখে চলে আসলাম আমি কিচেনে। চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা কিভাবে চকচক করি, কী দিয়ে আমি পরিষ্কার করি, যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আগামী ভিডিওতে আমি জানিয়ে দেব গ্লাসের চুলা আমি কিভাবে একদম চকচকে করে রাখি। তো চলুন চুলাটা পরিষ্কার করি, তার সাথে তার আশপাশও পরিষ্কার করে ফেলি। এখনই দেখতে পেয়েছেন আমি চুলাটা একদম চকচকে ঝকঝকে করে ফেলছি। এখন আমি এই তো আমার আম্মু পাতিল এনেছে নতুন নতুন আমার জন্য রান্না করার জন্য। তো চলুন রান্না করব। তার জন্য বাগানে বালতিতে যেই লাল শাক হয়েছে সেগুলো আমি টব থেকে উঠিয়ে নিয়েছি। আজকে এই শাকটাই রান্না করব। নিজের হাতে লাগানো শাক বলে কথা, কি বলবো, দারুণ হয়েছে এবং রান্নাটা খুবই মজাদার হয়েছিল। সব শাক আমি তুলে নিয়েছি একদম আস্ত গোড়া থেকেই। আর এখন এই তো সকালবেলা বাজার নিয়ে আসছে, মাছ আনছিল। তো আমি মাছটা কেটে নিচ্ছি রান্না করব বলে। এখন আমি আগে মাছটা কেটে নেব। মাছটা কিন্তু কাটা শেষ, তো মাছটা ধুতে হবে। ধোয়ার জন্য আমি মাছটা বাসায় নিয়ে যাচ্ছি। মাছগুলো এই তো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই তো গোসল করে শাকটা নিয়ে আসলাম কাটার জন্য। এই তো শাকটা ভালো করে আমি কেটে নিচ্ছি। এত মাটি ছিল কারণ আমি গোড়া সহকারে শাকগুলো উঠিয়েছিলাম। এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি আগে। শাকটা কাটতে কাটতে ভাবলাম, আদৌ কি আপনারা কেউ আমার ভিডিও এতক্ষণ দেখতেছেন? যদি সত্যিই দেখে থাকেন তাহলে বলবো, আজকাল ভিডিওতে লাইক দিতে আপনারা ভুলে যাচ্ছেন। তাই বলবো আমার প্রিয় প্রিয় আপুরা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন।
এখন আমি শাকগুলো ভালো করে একদম পরিষ্কার করে ঘষা মাজা করে ধুয়ে নিচ্ছি। শাকগুলো রান্না করেই চলে আসলাম। এই তো এখন আমার কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু তৈয়ার করে নিতে। সব কিছু আমি কেটে নেব, তার জন্য আমি বাটিগুলো নিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় কেটে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। এখন রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আমার। রান্না তো হয়ে গিয়েছে, তাই বাসায় নিয়ে গেলাম। রান্না শেষ করে দুপুর গড়িয়ে আসলো, তাই এখন খেতে চলে আসলাম। খাওয়ার জন্য এই তো আমি ভাত নিয়ে নিলাম টেবিলে। তার জন্য আমার লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ। খেতে খেতেই কিন্তু মনে পড়লো বিদায় নিতে হবে আজ, তাই আজকে গেলাম। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।